সাত সকালে ছেলেকে দেখে অবাক হলেন সূর্যশেখর বাবু। মনটা কেমন যেন করে উঠল। বাড়িতে কিছু হলো না তো? সবাই ঠিক আছে তো? ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো গো। এমনিতে তো 6 মাসে 9 মাসে ছেলে একবারই এসে দেখে যায়। তবে ফোনটা কিন্তু নিয়মিত করে প্রত্যেক মাসে। খোঁজ খবর নেয়, টাকা পাঠিয়ে দেয় ঠিক সময়ে। ওই পেনশনের টাকাটাই উঠিয়ে দিয়ে যায়। বৌমা আর নাতনি একদমই আসে না। কত ইচ্ছে হয় নাতনিটাকে একবার দেখার। ওই ফোনেই যেটুকু কথা বলে মাঝে মাঝে, তার নাকি একদমই সময় নেই। কথা বলার সময় থাকে না। নেহাত ফোন করে কথা বলতে চাইলে একটু কথা বলে। দেখার জন্য প্রাণটা আকুল হয়ে থাকে, কিন্তু দেখা আর হয় না। এখানে আসতে তার নাকি ভালো লাগে না। প্রথম প্রথম খুব মন খারাপ লাগলেও এখন এখানে কিন্তু সত্যিই তিনি ভালো আছেন। অনেক বন্ধুর সাথে এখানে, যারা তার মতোই সংসারে ব্রাত্য, তাদের সাথে সত্যি খুব ভালো থাকেন এখানে তিনি। আর এরা সত্যি খুব দেখাশুনোও করে সবার। অসুখ বিসুখ হলে দেখাশুনো করা বা একসাথে একটু বাইরে নিয়ে যাওয়া, এরা সবই করে। আজ প্রায় 10 বছর হলো সুমিতা চলে গেছে। তারপর থেকে ছেলের সংসারে অনেক অসুবিধা হচ্ছিল তাকে নিয়ে। তার জন্য নাকি ওরা কোথাও যেতে পারছে না। অসুস্থ হয়ে গেলে বৌমার অসুবিধা হয়, সব দিক সামলানো, ঠিক টাইমে খাবার দেওয়া, সেটাও তো অসুবিধার। ছেলের ব্যবহারও দিন দিন বদলে যেতে থাকলো। এরকম একটা মানুষ তো সংসারে বোঝাই হয়ে যায় একটা সময়। বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমটাকেই সবাই ঠিক মনে করলো। ছেলে বোঝালো যে ওখানে গেলে নাকি আমার কথা বলার অনেক সাথী হবে, সময় ভালো কাটবে, ওরা সব দেখাশুনো করবে। কিচ্ছু তো বলার নেই, মানতেই তো হয় একটা সময়। বাধ্য হয়ে ওই বৃদ্ধাশ্রমেই আমাকে চলে যেতে হলো। মন সায় না দিলেও বাধ্য হতেই হলো সংসারের শান্তির জন্য, ওদের সুখের কথা ভেবে। এই তো কদিন আগে পুজোয় জামা কাপড় দিয়ে গেল ছেলে। তাহলে আজ হঠাৎ করে কি মনে করে এলো আবার? জানলা দিয়ে ছেলেকে আসতে দেখে তাড়াতাড়ি দরজায় গিয়ে দাঁড়ালেন সূর্যশেখর বাবু। ছেলে একদিনের জন্য বাড়ি নিয়ে যেতে এসেছে। এত বছরে মাত্র 3 দিন বাড়ি নিয়ে গেছে, কিন্তু আজ কি এমন ঘটলো যে তাকে বাড়ি নিয়ে যেতে এলো? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন সূর্যশেখর বাবু, বাড়ির সবাই ঠিক আছে তো বাবা? ছেলে হেসে বলল, সুখবর আছে, তোমার নাতনির বিয়ে ঠিক হয়েছে। আজ ছেলের বাড়ির লোক দেখতে আসবে। খুব ভালো পরিবার বুঝলে, একদম হীরের টুকরো ছেলে। ছবি দেখে ওদের খুব পছন্দ হয়েছে তোমার নাতনিকে। ছেলে ডাক্তার, আজ ওরা দেখতে আসবে, তাই তোমাকে নিতে এসেছি। তারপর আমতা আমতা করে ছেলে বলল মাথা নিচু করে, ওরা জানে না যে তুমি এখানে থাকো। তুমি আমাদের সাথেই থাকো ওদের বলেছি। আসলে ওদের একান্নবর্তী পরিবার, দাদুই ওদের বাড়ির সব। তার পছন্দই শেষ কথা বাড়িতে। তাই ছেলের দাদু আজ নিজে আসছেন মেয়েকে দেখতে আর সবার সাথে পরিচয় করতে। তাই তোমাকে নিতে এলাম। মাথা নিচু করে বসে থাকলো ছেলে। সূর্যশেখর বাবু নিজের মনেই একটু হেসে বললেন, সে তো খুব ভালো খবর, চল তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে সাজো সাজো ব্যাপার, মা মেয়ে খুব খুশি। আজ খুব খাতির তার, মনে হচ্ছে এই বাড়িতে আজ সে খুব দামি অতিথি। বৌমা তো বাবা বাবা করে একেবারে অস্থির। কি খাবেন কি পরবেন সব দিকে তার নজর। নাতনিও তাই, খুব খুশি। এমন হীরের টুকরো ছেলের সাথে বিয়ে হওয়া মানে তো খুশি হওয়াই স্বাভাবিক। ড্রয়িং রুমে এক এক করে ঢুকলেন। ছেলের দাদু ঠাকুমা বাবা মা পিসি সবাই হাত জোড় করে নমস্কার বিনিময় করলো। বলল ছেলে আসছে, গাড়ি পার্ক করছে। ছেলের দাদু তো সূর্যশেখর বাবুর সাথে গল্প জুড়ে দিলেন। তাদের একান্নবর্তী পরিবার, সবাই একসাথে থাকে। আপনার নাতি কিন্তু আমার পরিবারের বড় নাত বউ হবে। সবাইকে নিয়ে থাকতে হবে, কিন্তু পারবে তো? সূর্যশেখর বাবু বললেন, নিশ্চয়ই সবাইকে নিয়ে থাকতে পারবে আমার নাতনি। যদিও আমাদের ছোট্ট পরিবার, কিন্তু আমরা সবাই একসাথেই থাকি, খুব ভালো থাকি। এমন সময় ঘরে ঢুকলো ছেলে অর্থাৎ পাত্র। ঢুকেই সূর্যশেখর বাবুর দিকে নজর গেল। তাকিয়ে বলল, দাদু তুমি এখানে? তোমাকে না বলেছি ঘরের বাইরে বেরোবে না, এত অসুস্থ তুমি, উঠলেই মাথা ঘুরছে, কত প্রেশার তোমার, আর তুমি এখানে এসেছো? ওরা তোমাকে ছাড়লো কি করে? আর ওদের বলেছিলাম বাড়ির লোকজনকে জানাতে, আমার সাথে দেখা করতে, কিছুই তো করলো না। ছেলের দাদু বললেন, তুই চিনিস না কি ওনাকে? হ্যাঁ, আমি তো বৃদ্ধাশ্রমে ওনার চিকিৎসা করি। উত্তরে ছেলে বলল, ওনার বাড়ির লোককে বারবার দেখা করার কথা বলা হয়েছে, কিন্তু কেউ আসেনি দেখা করতে। উনি খুব অসুস্থ, ভালো চিকিৎসা হওয়া দরকার ওনার। ঘরের মধ্যে সবাই চুপ হয়ে গেল। ছেলের দাদু সূর্যশেখর বাবুর মুখের দিকে তাকালেন। সূর্যশেখর বাবু মুখ নিচু করে নিলেন।